হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আর আমার সোনামা একসঙ্গে আবারও তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আবারও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বলো বলে নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ব্লগটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কি তুমি কিছু বলবে মা? তুমি কিছু বলবে? বলবে? এই যে এই যে এই যে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা কি হচ্ছে? এটা এখন অস্তি নতুন শিখেছে, তুত্তুরি কাটা। তুত্তুরি গাড়ি চালাচ্ছে, বুলেট চালাচ্ছে। চালাও বুলেট, চালাও বুলেট। সারা দিন রাত মানে শুয়ে দিলেই এই করছে, মুখে থুতু বের করে লালা বের করে এই তুত্তুরি কাটা হচ্ছে। আবার হাত দুটো দেখো, সে বাইকে যেমন ধরে থাকে হ্যান্ডেলগুলো, ওরকমভাবে হাত দুটো করে বাইক চালাচ্ছে। পুই 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 পুই। তুমি ফোন ধরে ফেলেছ। এই রে এই রে এই রে। মেয়েকে এখন স্নান করাবো, তার জন্যে সব প্রস্তুতি চলছে। এই কার্পেট মতো এটা পেতে নিচ্ছি। এটা আসলে আমার কর্তা মশাই, ও ব্যায়াম করতে এটাতে। এখন মেয়ে স্নান করাতে কাজে লেগে গেছে। এখানে সব স্নানের ন্যাকড়া নেওয়া হয়ে গেছে। এই জামাটা পরাবো, চলো। এইদিকে সব মেয়ের কাঁথা কানি সব কেচে শুকোত দেওয়া হয়ে গেছে। আর এইখানে মেয়ের স্নানের জল রোদে দেওয়া আছে। এখন যা গরম গরম জল, এর সঙ্গে একটু ঠান্ডা জল মিক্সড করে দিই। চলো, এই যে মোটামুটি সমস্ত জিনিস গুছিয়ে ফেলেছি। এখানে ওকে শুয়ে তেল মাখিয়ে স্নান করাবো। এটা হচ্ছে রোদে জল দেওয়া হয়েছিল ধান আর তুলসী পাতা দিয়ে, সর্ষের তেল। এখন অবধি ওকে সর্ষের তেলটা ইউজ করছি, খুবই সামান্য একটু নিয়েছি। আর এখানে আছে ফোটানো জল, ওর জিভটা পরিষ্কার করানো হয়, তো এখানে ফোটানো জল আছে। আর এটার সঙ্গে ঠান্ডা জল মিক্সড করব। তো চলো ওকে এবার নিয়ে আসি। মাম্মাম, স্নানের আগে তো এই ওষুধটা খেতে হবে। এই ওষুধটা কিছুতেই খেতে চায় না গো, আয়রনের ওষুধটা একদম ঠোঁট টিপে থাকে, কিছুতেই খাবে না। ভিটামিনটা যদিও বা খেয়ে নেয়, এটা খাইতেই চায় না। চলো না শোনো, ওষুধ এই যে দেখো, ঠোঁট টিপে রেখেছে। কেন 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 মা কেন 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 কেন? ভালো ভালো ভালো। ওয়াক তুলবে, মুখ থেকে বের করে দেবে বুঝবুঝি, কিন্তু এটা খেতেই চায় না। নাও শোনা, খেয়ে নাও, খেতে হয় বাবা। মুখটা কেন করছে কেন কেন? অয়দা হুতুতু। এই টিয়া পাখিটা কয় রে? টিয়া পাখিটা, টিয়া পাখিটা আয় আয়। টিয়া পাখি, টিয়া পাখি কই? টিয়া পাখি কেমন ডাকে শোনা? টিয়া পাখি এই যে, তোমার দেখে হাসবে না কাঁদবে? মুখের অবস্থা দেখো, যা ওষুধ খেয়েছে সবটা বের করে দিয়েছে। চ, তোমার হবে, তোমার হবে। চলো, ওষুধ খায় না পচা মেয়ে। এখানে একটা জিনিস আছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে আমাদের মানে জাবুইয়ের গাছের আম, বাবা কালকে নিমন্ত্রণ করতে গিয়েছিল অন্নপ্রাশনের জন্য, তো আম পাঠিয়ে দিয়েছে, কাঁচা পাকা সব মিশিয়ে। এগুলো সব কাঁচা, এগুলো পাকা আছে। চলো একটা ছাড়াবো। আর লিচুও পাঠিয়েছে, তোমাদেরকে দেখাবো। ভালোই বৃষ্টি হলো আজকে, ওয়েদারটা একটু ঠান্ডা হলো, যা গরম পড়েছিল। এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি সন্ধেবেলা। আসলে মেয়েকে নিয়ে একটু ডক্টর দেখাতে যাচ্ছি, ওর না খুব ঠান্ডা লেগে গেছে হুট করে এই ওয়েদারের জন্য। তো কাশছে, সর্দি হয়েছে ভালোই। তো একটু হোমিওপ্যাথি, এখানে একজন ডক্টর বসে, তো এইখানেই দেখিনি, হোমিওপ্যাথি খাওয়ানোটাই বেটার হবে মনে হয়। চলো।
চলে এসেছি মেয়েকে ডক্টর দেখিয়ে। ডক্টর বললো এমনি সবকিছু নর্মাল ঠিকঠাক আছে। আসলে এই ওয়েদারের জন্য মেয়েটা একটু ঠান্ডা সর্দি লেগে গেছে, বড়দেরই অস্বস্তি লাগছে, কোন দিন বৃষ্টি হচ্ছে কোন দিন একদম প্রচুর গরম, তো ওই জন্য ওর একটু ঠান্ডা লেগে গেছে, কমে যাবে। তো যাই হোক, এখন আমি একটা হাতের জিনিস নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই গেস করতে পারছো, আমার সোনা মায়ের অন্নপ্রাশনের কার্ড চলে এসেছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে একটা কিউট ছড়া লেখা আছে, সেটা এখন আমি তোমাদেরকে পড়ে শোনাই। মায়ের কোলে বসে আমি এই চিঠিটা লিখছি, তোমরা আমায় চেনো নাকি, আমি অস্তি বলছি। এখন আমি নয়তো ছোট, ভাত খাবো যে তাই, আমার মুখে ভাতের দিন তাই তো আসা চাই। ইচ্ছে আমার সেদিন যেন সবার দেখা পাই, মুখে ভাতে আমার কিন্তু সবার আশিস চাই। ইতি অস্তি। এবার কার্ডটা খুলে দেখাই। এই যে একটা ছোট্ট গোপালের ছবি দেওয়া, আর একটা আশ্চর্যের জিনিস কি তোমাদেরকে বলি, এই ছবিটা সবাই দেখে বলছে, মানে কেউই বুঝতে পারছে না যে এটা গোপালের ছবি, সবাই বলছে যে আমার মেয়ের ছবি, নাকি ওর এই মুখটা আর ওর ছোটবেলার মুখটা একই রকম লাগছে এখন মুখটা। তোমরাই বলো তো ঠিক লাগছে? আমারও মানে প্রথমে ওটাই দেখে মনে হয়েছিল যে আমার সোনা মায়েরই ছবি এটা। দেখো ও যখন হাসে পুরো এরকম মুখটাই লাগে। এমনকি কিছু কিছু বাড়িতে ইনভিটেশন করা হয়েছে, মানে তারাও বলছে নাকি এই ছবিটা কি মেয়ের ছবি দেওয়া আছে, তা হচ্ছে না না গোপালের ছবি দেওয়া। তো খুলে দেখাই, এখানেও একটা ছড়া লেখা। এই যে এখন আমি বড়ই ছোট, পারি না কো চলতে, গুরুজনদের পাঠাচ্ছি তাই তোমাদের বলতে, তোমরা এসে দেখবে এবার খাচ্ছি আমি ভাত, তাই তোমাদের সবার কাছে চাইছি আশীর্বাদ, তোমাদের অস্তি। তো এই হচ্ছে কার্ডটা কেমন হয়েছে তোমরা জানিও। এখন রোজই কিছু না কিছু তোমাদের সামনে জিনিস দেখাচ্ছি। তো এই যে তোমাদেরকে তো বললাম বাবা কালকে মানে মেয়ের অন্নপ্রাশনে নিমন্ত্রণ করতে গিয়েছিল আমাদের ওখানে, তো এই দুটো জিনিস ওখান থেকে নিয়ে এসছে। কাঁসার একটা, এটাকে কি বলে ওই গামলায় বলছি, আর এটা একটা ওই ঠাকুরের জল দেয় ঘটি টাইপের। তো কিউট কিউট দুটো আমার সোনা মায়ের জন্য। কে দিয়েছে সেটাও তোমাদেরকে বলি। একটা দিদা দিয়েছে, মানে আমার দিদা আমার ঠাকুমার মেজো বোন দিয়েছে আমার মেয়েকে, কি সুন্দর না কিউট। আর একটা আমার দিদিমা মানে আমার ঠাম্মা আমার মেয়েটার জন্য গরমে পড়বে বলে একটা টেপ জামা দিয়েছে। দেখো আমরা যখন ছোটবেলায় টেপ জামা পরতাম এগুলো সব ছড়া লেখা থাকতো, এখন আর ছড়া লেখা থাকে না। কি সুন্দর আতা গাছে তোতা পাখি আরো বিভিন্ন ছড়া লেখা থাকতো। তো যাই হোক, এটা কেচোকে পরিয়ে দেবো, এই সমস্ত জিনিসগুলো পাওয়াই যায় না। তো চলো।